হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিনটা ছিল 29শে জানুয়ারি। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আমার শরীরটা অনেকটাই সুস্থর পথে। তাই দেখতেই পারছো ভিডিওতে কত সুন্দরভাবে ভয়েস ওভারগুলো আমি দিতে পারছি, তাই না? ও আচ্ছা আচ্ছা, এই কদিন তো সিদ্ধ ভাত খাওয়ার গল্প তোমাদের সাথে করেছি, তাই মনে হয় গলার আওয়াজটা এতটা ছিল না। আর আজকে যেহেতু মাছ খাবো, তার জন্য মনে হয় গলার ভয়েসটা একটু বেশি জোরে হচ্ছে। কি তাই না? ঠিক বললাম তো আমি? তুই কেন এসেছি এখানে? আমাকে দেখতে মাস্ক পরে এসেছে, গাইজ দেখো, ভালোই করেছে। তো যাই হোক, মিস করছিস আমাকে? কতটা? কতদিন মারি না বল তোকে। আহ, যা চলে যা নিচে, টাটা। প্রায় 4 দিন পেরিয়ে 5 দিনের দিন গিয়ে আমি স্নান করলাম। হ্যাঁ, আবার সবাই ভেবো না শীত বলে আমি স্নান করি না, এরকমটা না। মানে আমার যে রোগটা হয়েছিল তার জন্যই আমার স্নান করা বারণ ছিল। তো তাই আজকে স্নানটা করলাম, আর নিজেকেও একটা ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। তো যাই হোক, তাও তো সবার সাথে খাওয়া বা সবাইকে ছোঁয়া এগুলো একদমই বারণ। তো বাবা গিয়েছিল শীতলা মন্দিরে পুজো দিতে, আর সেখান থেকেই প্রসাদ নিয়ে এসেছিল আমার জন্য। চিড়ে প্রসাদ আর কুল এনেছিল। তো যেহেতু সরস্বতী পুজো হয়নি, আমি এটা মানি ছোটোবেলা থেকেই, তাই আর কুল খাইনি, চিড়ে প্রসাদটা একটু মুখে দিলাম। এই কদিন যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি, আর যেহেতু আজকে আমি স্নান করেছি, তার জন্যই কিন্তু আমি তেল হলুদ খেতে পারবো। আর প্রথমেই নাকি আমাকে খেতে হবে ফলি মাছের তরকারি, এটাই নাকি নিয়ম। তো যাই হোক, আজকে মেনুতে ছিল ডাল, ফলি মাছের তরকারি, আর এখানে ছিম দিয়ে কিছু একটা ভাজা, আর ছিল ট্যাংরা মাছ। আচ্ছা, তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই বলো, আমার কিন্তু হেব্বি লাগে। যেহেতু শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তাই আমি সেভাবে ভিডিও করতে পারছি না, নিজেকে দেখাতে পারছি না ভিডিওতে। তো যাই হোক, পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি আবার তোমাদের সামনে ভিডিও করব, আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ সবাই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সবাই একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আবার যেন সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়, আগের মতোই আমি তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।